আলহামদুলিল্লাহ আপনাদের ঘুরে দাঁড়ালো আরেকটি পরিবার। এখনকার সময়ে নিজের মার পেটের ভাইও একজনের উপকার করে না, তারপরে হেজা করলো। এখনো রেডি হলো না, তাড়াতাড়ি মাল সামানা গোছা নিয়ে রওনা দাও। আসসালামু আলাইকুম। আজও একটি ঘরের মাল সামানা পাঠাচ্ছি। আজকে যাবে আমাদের উল্লাপাড়ার অদূরে, এটা হচ্ছে এনায়েতপুর গ্রাম। ওই এলাকার এক অসহায় মা, নাম খুশি, তার স্বামী নেই, অসহায় এক মা, সে একাই একটা ঝুপড়ি ঘরে থাকে এবং ওইখানেই তার সোর্স অফ ইনকাম হিসাবে টুকটাক কিছু মাল উঠায় নিয়ে কেনাবেচা করে ওখানেই থাকে। যাই হোক, এর আগের যে একটা তদন্তে বেরিয়েছিলাম সেই ভিডিওটি আমার ডোনারের দৃষ্টি আকর্ষণ হয় এবং তিনি অনুমতিও দিয়েছেন। আজকে সেই ঘর নিয়ে যাচ্ছি। দোয়া করবেন যেন এই অসহায় বোনের চমৎকার একটি লাল সবুজের ঘরের ভিডিও আপনাদের দেখাতে পারি। যারা এই চমৎকার কাজের ভিডিও চিত্র দেখতে চান তারা আমাদের সঙ্গেই চলুন। তো এই সাইডে একটু জায়গা রেখে সব। হ্যাঁ ভাই, এটা কোনো দিবেন।
দোকানটা হওয়াতে সুবিধা হচ্ছে না? অনেক সুবিধা হচ্ছে। হ্যাঁ অনেক দোকান কেমন চলবে? হ্যাঁ চলবে, দোকান চলবে। চলবে না? খুব সুন্দর। চা কেমন হয়েছে? চা হচ্ছে অনেক সুন্দর। আপা আমাকে একটা চা দিলেন না, এখানে চা আছে। হ্যাঁ চলে। দেখি আপনি কেমন চা বানান। জাকির ভাই আমার জন্য কি বরাদ্দ আছে? আরে আছে তো, চার সাথে তো নেকা নাই না, ওটা খাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে আপনি আগে থেকে চা বানাতে পারতেন? হ্যাঁ আগের থেকেই স্যার বলতো। আগে তো চালান পাতি ছিল না, ঘর দুয়ারও ছিল না। না, আগে এখন ঘর- সব কিছু হলো। হ্যাঁ, এখন সব। মাশাআল্লাহ। এখন কি আর একটু সমস্যা হবে? না এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের ঘুরে দাঁড়ালো আরেকটি পরিবার। এই যে পাশে যে বোনটিকে দেখছেন, ওর নাম খুশি। আপনি ছোট্ট করে বলেন এর আগে কি অবস্থা ছিল? আমার স্বামী নাই, দুইটা বাচ্চা নিয়ে খুব কষ্ট করছি, করে এইটুকু জায়গা কিনছিলাম। কেনার পরে আমি যে একটা ঘর দুয়ার দেব, একটা থাকার মতন অবস্থান করব, এরকম আমার ছিল না। পরিস্থিতি ছিল না। আচ্ছা, আপনার ছেলে তো দুইটা, জি আমার ছেলে দুইটা, একটা ছেলে কতটুকু বড়? একটা 18 বছর আর একটা আর একটা এই তো 12 বছর। ও বিয়ের সাথে কোনোটাই করেন না? না বিয়ের সাথে করে আমরা শুনছিলাম গুচ্ছ গ্রামে না কোথায় যেন একটা ঘর দিছিল। জি না, ওখানে তো আমার ঘর দেয় নাই, আমি অন্য একজনের ঘরে ছিলাম। ও ওখানে থাকেন কিন্তু আপনার জন্য বরাদ্দ না? না না ওটা আমার ঘর। আচ্ছা যাই হোক, এখন আল্লাহ চাইতে জোড়াতালি দিয়ে যেভাবেই হোক একটু জায়গা হয়েছে, কিনছেন। আর আমার শ্রদ্ধা এক বড় ভাই মতিউর রহমান জমিনী ভাই, সে নিউ ইয়র্ক থেকে আপনার এই ঘর, টিউবওয়েল, টয়লেট এবং ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যবস্থা করে দিয়েছে। দোয়া করি যে যে ভাই আমাকে ঘর দিয়ে দিল, আল্লাহ তাআলা তার জন্য অনেক মঙ্গল করে, ভালো করে। আর এখনকার সময়ে নিজের মার পেটের ভাইও একজনের উপকার করে না, তারপরে হেজা করলো, তার জন্য খুব ভালো হয়। দোয়া করবো যতদিন বেঁচে থাকবো যে হেজে দেশই থাকুক না কেন, তার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকে, তার বউ বাচ্চা তারাও যেন ভালো থাকে। তো ঠিক আছে তো জনি ভাই, দেখলেন তো একটা অসহায় বোনের ভিতরের কথা। হ্যাঁ এরকমই কিছু কিছু মা বোন এখনো আছে যাদের স্বামী নাই এবং থেকেও নাই। সন্তানাদি বড় হলে বাপ মা কোনো খোঁজ খবর রাখে না। এটা যেমন কোনো বাংলাদেশের একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এই অসহায় বোনটি বেশ কয়েকবার গেছে আমার কাছে, আমি শুধু ফিরিয়েই দিয়েছি। কেন ফিরিয়ে দিয়েছি? আমার কাছে সে অবস্থান ছিল না। শেষমেশ আপনার বদৌলতে এই যে অসহায় বোনটির থাকার ঘর হয়েছে, টয়লেট হয়েছে, টিউবওয়েল হয়েছে, চমৎকার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। উনি অনেক খুশি। আর আমি বিশ্বাস করি অসহায় এই মা বোন যখন কারোর প্রতি মনের থেকে খুশি হয়, দোয়া করে, সেটি আল্লাহ কখনো ফেরত দেবে না, অবশ্যই মঞ্জুর করবেন। এবং আপনার স্ত্রী, পুত্র, কন্যা, পৃথিবীতে যারাই আছে, আপনার বাবার কুলের, মায়ের কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের, সবাইকে ভালো রাখবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আপনার প্রতি কৃতজ্ঞ, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা করছি। আপনি আমাকে কখনো দেখেননি, চেনেননি, এরপরেও আমার হাত দিয়ে অগণিত কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। কতগুলো করে দিয়েছেন আমাকে কেউ জিজ্ঞাসা করলে অ্যাকুরেট আমি বলতে পারবো না। তার মানে এই পরিমাণ আপনি করে দিয়েছেন। এবং থাকার ঘর করে দিয়েছেন, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, দোয়া করছি মনের থেকে মহান পাক রাব্বুল আলামিন যেন আপনার এই কষ্টার্জিত হালাল টাকা এই অসহায় গরিবদের মুখে হাসি ফোটানোর কাজে লাগানোর ওসিলায় এপারে ভালো রাখেন। এবং বিশেষ করে যেখানে আমরা অনন্তকালের জন্য থাকবো, মহান সৃষ্টিকর্তা যেন ওপারে আপনাকে ভালো রাখেন, আপনার থাকার জন্য আলিশান একটা বাড়ি উপহার দেন, এই দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। এতক্ষণ সাথে থেকে অন্যান্য আরও যারা আমার ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ আছেন তাদেরকেও ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য। ছোট বোনের জন্য আবারও দোয়া করছি, সে যেন সুস্থ থেকে তার ব্যবসাটা পরিচালনা করতে পারে এবং উত্তর ব্যবসা প্রতিষ্ঠানটা আরও বড় হয়। আমি মাঝে মধ্যে এসে যেন দু একটা চা খেতে পারি। ভাই দোয়া রইল। অন্তত আপনার ঋণ আমি শোধ করে পারবো না ভাই, কারণ আপনি আমার জন্য যা করে দিলেন, আল্লাহর কাছে হাজার হাজার সুখী। আপনি আমি সুস্থ কিছুই থাকেন, করতে ভালো পারিনি থাকেন। ভাই। এই যে ভাই একজনের ওসিলাতে একজন বাঁচে, কারণ যিনি আমাকে দিছে উনি তো আমাকে চেনেন না, কিংবা ওনার কাছে তো আমি পৌঁছানোর মতন ক্ষমতা আমার নাই।
আজ হয়তো আপনি আইছেন বলে আপনার কাছে গেছি বলে আপনি তার কাছে আমাকে পৌঁছে দিয়েছেন। যাই, অনেক অনেক ধন্যবাদ ভালো আপা। থাকেন। দোয়া করছি ভালো থাকেন, সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন, ধীরে ধীরে প্রতিষ্ঠান বড় হোক এই কামনা করছি। আমি মাঝে মধ্যে এই পথে যাতায়াত করি, দেখবো। হ্যাঁ? আচ্ছা, আর বন্ধ আপনি- রাখেন না? না না, বন্ধ রাখবো না। হ্যাঁ, বন্ধ রাখলে কিন্তু ভালো আপনি প্রতিষ্ঠান যখনই যান অন্তত এক কাপ চা খাওয়া যায়। অনেক খুশি হলাম, অনেক খুশি হলাম। তো জনি ভাই, দেখলেন তো সেই অসহায় বোনের মুখে এখন কতটা হাসি। এই হাসি ফুটালেন কিন্তু আপনিও পারতেন না যদি মহান সৃষ্টিকর্তা আপনাকে পছন্দ না করতেন। আমিও পারতাম না মহান সৃষ্টিকর্তা যদি আমার কাছকে পছন্দ না করতেন। আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সৌভাগ্যবান যে মহান সৃষ্টিকর্তা তার পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এর মধ্যে থেকে আমাকে বাছাই করেছেন এই ভালো কাজ করার জন্য, এবং আপনাদের সৌভাগ্য দিয়েছে আমার সঙ্গে যোগাযোগ করে এই অসহায় মা বোনদের মুখে হাসি ফোটানোর জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বোনের সাথে আমিও দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন যেন এই পৃথিবীতে আপনাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন, আপনি সহ আপনার পরিবারের সদস্যবৃন্দ এবং আপনার শ্বশুর কুলের, শাশুড়ির কুলের, বাবার কুলের, মার কুলের, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে যেন ভালো রাখেন। আর বিশেষ করে যেখানে অনন্তকালের জন্য আপনি চলে যাব, সেখানে যেন আপনাদের সর্বোচ্চ আসনে আসীন করেন, এই দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।